গাজীপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। এই জেলায় অবস্থিত জাতীয় উদ্যান। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানে কিভাবে আসবেন, কত টাকা টিকিট এবং এর বিস্তারিত তথ্য থাকবে আমার এই ভিডিওতে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার নাম সেবক দাস। তো এটা বাউল ন্যাশনাল পার্ক। এটা সপ্তাহে 7 দিন খোলা। শুক্রবার মূলত লোকজন বেশি হয়, এমনি সপ্তাহে কোনো বন্ধ নেই। এখানে প্রতিদিন খোলা, টিকিট 20 টাকা। ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। তাছাড়াও ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রধান জাতীয় উদ্যান। এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় 40 কিলোমিটার দূরে গাজীপুর জেলা, গাজীপুর সদর উপজেলা ও শ্রীপুর জেলায় অবস্থিত। আজ আমি আপনাদের এই ভাওয়াল জাতীয় উদ্যান সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। 20 টাকার টিকিট কেটে আপনাকে সামনের দিকে হাঁটতে হবে। সামনে হাঁটতে হাঁটতে দেখবেন দুটি রাস্তা, বামে এবং ডাইনে। ডাইন পাশের রাস্তা দিয়ে গেলে দেখতে পারবেন এখানে বিশাল বড় একটি পুকুর। পুকুরের পাশ ঘিরে একটি জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। সেই রাস্তায় কিছু দূর হাঁটলে আপনি দেখতে পারবেন একটি রেস্ট হাউস। আপনি যদি এখানে রেস্ট করতে চান তাহলে বন বিভাগ থেকে আপনাকে অনুমতি নিয়ে আসতে হবে। এটি যেহেতু একটি পর্যটন কেন্দ্র এবং বাংলাদেশের জাতীয় উদ্যান, তাই এই উদ্যানে বিভিন্ন পর্যটক ঘুরতে আসে। তেমনি ঘুরতে আসা এক পর্যটকের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। আমি ফেরদৌস আহমেদ। আমি আছি ভাওয়াল জাতীয় উদ্যানে, গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত এটা। তো আপনারা যারা ভ্রমণ পিপাসু বা যারা ন্যাচারাল বিউটি পছন্দ করেন, তারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। খুব ভালো চমৎকার পরিবেশ, নিরিবিলি, এবং যারা বিশেষ করে আমরা যারা শহর কেন্দ্রিক জীবন যাপন করি তারাও এখানে আসতে পারেন পরিবার সহ, এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে এটা অনেক অনেক বেটার। সো আমি এটা আপনাদেরকে বলতে পারি যে আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন, ন্যাচারাল পরিবেশটা উপভোগ করতে পারবেন। বিশেষ করে এখানে একটা টাওয়ার আছে, যে টাওয়ারের উপরে উঠলে এই পাখি চোখের মাধ্যমে এটা আপনারা পুরোটাই উপভোগ করতে পারবেন। একটা মিনি চিড়িয়াখানা আছে। তো সবকিছু মিলে আমি এটা বলতে পারি যে আমার এখানে এসে ভালো লাগছে। সেটাই। ধন্যবাদ সবাইকে। ভাওয়াল জাতীয় উদ্যান। ভাওয়াল জাতীয় উদ্যান গজারি বৃক্ষের আধিক্যর কারণে অনেকের কাছে এটি ভাওয়ালের গজারির গড় হিসেবেও পরিচিত। প্রায় 5022 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত ভাওয়াল জাতীয় উদ্যান। 1982 সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে। উদ্যানে 221টি প্রজাতির গাছের মধ্যে রয়েছে 43 প্রজাতির বৃক্ষ, 3 প্রজাতির পাম, 27 প্রজাতির ঘাস, 24 প্রজাতির লতা ও 104 প্রজাতির ঔষধি গাছ। এছাড়াও রয়েছে 64টি বিভিন্ন প্রজাতির প্রাণী, যাদের মধ্যে 13 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 9 প্রজাতির সরীসৃপ, 5 প্রজাতির পাখি ও উভয়চর প্রাণী অন্তর্ভুক্ত। প্রাকৃতিক মনোরম পরিবেশ ও জীববৈচিত্র্যের পরিপূর্ণ এই উদ্যানের ছুটির দিনে অনেকে পিকনিক এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। টেরাকোটা মোড়ের দ্বারায় 2টি হাতির ভাস্কর্য নজির পড়বে। উদ্যানের ভিতরে রয়েছে 31টি পিকনিক স্পট ও 19টি চমকালো কটেজ, আধুনিক রেস্ট হাউস, প্রজাতি বাগান, কচ্ছপ, বিভিন্ন কিছু রয়েছে। তাছাড়াও রয়েছে শিশু পার্ক। উদ্যানে সারি সারি বৃক্ষের মাঝে হাঁটতে ক্লান্তি হলেও বিশ্রামের জন্য রয়েছে সুন্দর বেঞ্চ। আমি মোহাম্মদ শামীম আল মামুন। আমি মিরপুর 10 নম্বর থেকে আসছি। এটা মূলত এদিকে আসার কারণ আমি অনার্স শেষ করছি মিরপুর কলেজ থেকে।
তারপর মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য আসছি আপনার ভাওয়াল বদ্রি আলম গভর্নমেন্ট কলেজ। ভাবলাম যেহেতু ভাওয়ালে আসছি আর ভাওয়াল গড় দেখবো না, এটা কেমন শূন্যতা থেকে যায়, অপূর্ণতা থেকে যায়। তো এই দৃষ্টিকোণ থেকে আসা। তো আমার যতটা মনে হয়েছে, মানে আমি যতটা ভাবছিলাম যে অনেক ভিতরে সুন্দর থাকবে, সুন্দর বাট প্রাকৃতিক অনেক সুন্দর, কিন্তু কৃত্রিম ভাবে তেমন কিছু করা হয় না এখানে। মানে প্রাকৃতিক যে জিনিস আছে সেটাই শুধু আছে। তারপরে এখানে যে বিষয়টা দেখলাম, টাওয়ার আছে, টাওয়ারের উপরে উঠলে মানে পুরা যে ভাওয়াল গড়ের যে দৃশ্যটা সেটা আমরা দেখতে পারবো। এটা অনেক সুন্দর একটা দৃশ্য, মনে হচ্ছে যে পাখির চোখ থেকে আমরা দেখলাম এই ভাওয়াল গড়টা, অনেক সুন্দর লাগলো। তারা শহরে থাকেন, ঢাকা শহরে দেয়ালবন্দি লাইফ যাদের, তারা এই ব্যবসাকে মানে এনজয় করতে পারবেন আর কি। ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে রয়েছে খুব সুন্দর একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি ছোট পরিসরে হলেও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি। দেখা মিলতে পারে আপনাদের সাথে। আপনাদের ক্লান্তি দূর করে দিবে এই চিড়িয়াখানার ভিতরে যদি আপনি একবার ঢোকেন। পরিবেশটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি। আপনারা পরিবার পরিজনদের নিয়ে এই সুন্দর জায়গাটি ঘুরে যেতে পারেন। সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করা যায়। জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। প্রবেশ মূল্যের সাথে শিশু পার্ক, ওয়াচটাউন মিনি চিড়িয়াখানা এবং পাবলিক টয়লেট চার্জ অন্তর্ভুক্ত। প্রাইভেট কার করে মাইক্রোবাসে নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। জানি না আজ আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না যেন। কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য রইল অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।